এটা ভালো হয়েছে, বছরটা করেছে। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে বিগত ঘোষণা করা হয়েছে যে আগামী 23 তারিখ সরকারের দৃষ্টি আকর্ষণ না, সরকার তো সবটাই জানে, পাবলিক প্যারাশন গাড়ির যে নিয়ে আসে, গাড়ির প্রত্যেক ট্রিপে গাড়ির মেনটেন্স হতে হচ্ছে, টাকা খরচা হচ্ছে, মানুষের জীবন ঝুঁকি নিয়ে চলছে। আমরা প্রত্যেকে 2 ঘন্টা আমরা এই বিকল্প জাতীয় সড়কটা সেটা আমরা 4টে পয়েন্টে আমরা অবরোধ করবো 23 তারিখ 2 ঘন্টার জন্য। আমরা এই কারণে 2 ঘন্টা করেছেন, অনেকে চাপ ছিল যে না আরো সারাদিন ধরেই করবো। পাবলিক ইনকনভিনিয়েন্স কন্ট্রিবিউট করবে না, খাচ্ছি শুরু হচ্ছে, মানুষ অনেক এখানকার মানুষ আবার খাচ্ছিতে আসতে রাস্তা ব্যবহার করতে পারে। সবটা মানুষের প্যারাশনে যেটা না ঘটে, এবং এটা কেন বারংবার হচ্ছে, এটা কেন বারংবার এই রাস্তাটা এরকম হচ্ছে, এটা তো আপনারা জানেন। এরকম পার্সেন্টেজের খেলা হয়, ওপেন সিক্রেট। এটা কে না জানে? সাংবাদিক থেকে শুরু করে A to Z জানে। এই ওয়ার্ক কোয়ালিটির সঙ্গে মিনিমাইজ করতে হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে ঠিকাদারদের। কারণ মোটা অঙ্কের টাকা নানা কিস্তিতে নানা জনকে দিতে হয়। পার্টি ফান্ড, বিজেপি পার্টি ফান্ডে দিতে হয়, 3% একটা জায়গায় দিতে হয়, মন্ডল নেয়, যুব মোর্চা নেয়, জনপ্রতিনিধি নেয়। এই জিনিসগুলো তো মুড়ি মুরগির মতো পরিষ্কার। কাজে রাস্তার সঙ্গে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ হচ্ছে, এবং যার প্রেক্ষিতে বারংবার এই রাস্তা এই পর্যায়ে পৌঁছচ্ছে। এটা কে না জানে? সবাই মুড়ি মুরগি মন্দিরের পরিষ্কার, মনের মতো পরিষ্কার। তার জন্য পাবলিক সাপোর্ট করছে, আমরা সবাই সাফার করছি, রাজ্যের মানুষ সাফার করছে। এই প্রসঙ্গে আরেকটু জিজ্ঞেস করতে চাইবো, মুখ্যমন্ত্রীকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হলে উনি বলেছেন যে কেন্দ্র সরকারকে ছবি পাঠানো হয়েছে। তো কেন্দ্র সরকারকে তো ছবি পাঠানো হয়েছে, কেন্দ্র সরকার থেকে যতদিন না ব্যবস্থা নেবে ততদিন কি রাজ্য সরকারের কোনো দায়বদ্ধতা আছে এই বিকল্প সড়কটাকে সংরক্ষণ করে মানুষকে ঝুঁকি থেকে বাঁচাতে? এটা 1 নম্বর প্রশ্ন। আর আপনারা যে বলেছেন অবরোধ করবেন 23 তারিখে, সেটা কোন কোন রূপগুলোতে করবেন? এই যে আমাদের এই যে বিকল্প যে রাস্তাটা হেদাপাড়া থেকে শুরু হয়ে একদম এই যে থেকে শুরু করে 108 যে রাস্তাটা খারাপ আছে, সেই যে রাস্তা খারাপ আছে, খারাপ তো এটাও খারাপ, কিন্তু আমরা টোটাল ব্লক করলে তো মানুষের আরো প্যারাশনে হবে। আমরা এই রাস্তাটা 108B এটাই আমরা আপাতত এখানে 4টা পয়েন্টে আমরা রাস্তা অবরোধের 2 ঘন্টা রাস্তা অবরোধের কর্মসূচি নিয়েছি। জনগণকে আমরা 12 থেকে শুরু হবে, 12টা থেকে 2টো জনগণকে আমাদের সহযোগিতা করার জন্য, এবং ওই পিরিয়ডে যেন গাড়ি ঘোড়া নিয়ে কেউ যেন আটকে না দেয়, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, টু হেল্প আস। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি সংসদে এটা নিয়ে বলেছিলেন, এবং এর পরিপ্রেক্ষিতে সারফেস মিনিস্টার গডকরি সাহেব উনি নাকি ওনাকে চিঠি দিয়ে এই কাজের তদারকির বিষয়ে উনি অবহিত করেছেন। আমরা দেখেছিলাম একটা কেন্দ্রীয় টিম NHIDCL থেকে এসেছিল, তারা এই রাস্তাটা দেখে গেছে, রাস্তার সংস্কার হবে বলে আশ্বস্ত করেছে। 8 মাস বাদ সংস্কার হওয়ার পর এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এটা চলাচলের কমপ্লিট অঞ্চল। তার মানে রাস্তা নির্মাণের ক্ষেত্রেও দুর্নীতি, সংস্কার যেটা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে, এটাতে আরও বেশি দুর্নীতি হচ্ছে। এবং এই দুর্নীতির ভাগ যারা সংস্কারের কথা বলে, যারা দিল্লিতে কথা বলতে চান, বা কেন্দ্রীয় মন্ত্রীর দরজায় গিয়ে যারা খটখটি করেন, আসলে তাদের হাত ধরেই দুর্নীতিটা এই রাজ্যে এটা ব্যাপকভাবে সংগঠিত হয়েছে। যার জন্য আজকে আমরা তো এই জাতীয় সড়ক একটাই ছিল, যখন ন্যাশনাল হাইওয়ে 44, এই হাইওয়ে ধরে আমরা অন্তত চলাচল করতাম, সংস্কার করতে হতো। কিন্তু এখন তো রাস্তাটাই নেই, রাস্তা খুঁজে পাওয়া যায় না 108B। এইটা কি রাস্তা নির্মাণ করলো? আমি একটা কথা বলবো, মিনিস্টার যখন অস্কার ফার্নান্ডেজ ছিলেন, কেন্দ্রীয় আমাদের সারফেস ট্রান্সপোর্ট মিনিস্টার,
রাজ্য সরকার দিদের লেফট গভর্নমেন্টের আবেদনে সাড়া দিয়ে স্টেট পিডব্লিউডিকে হস্তান্তর করা হয়েছে। ঠিক আছে, what compelled the BJP government? মাননীয় বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর এই NHITCL এর যিনি চেয়ারম্যান ছিলেন once upon a time, Mr. Chibba, he was being appointed as the OSD to the Chief Minister, Mr. Chibba. He served as OSD for few months. And within this few months of his period, by passing the cabinet, without any cabinet decision, এই সমস্ত কাজগুলো পিডব্লিউডিটা করছিল, it was once again handed over to the NHITCL without obtaining or getting the clearance of the cabinet. Passportটা কি ছিল? At that point of time, in and around 20,000 crores works were going on in Tripura under the PWD partner. In National Highway, 20,000 crores of work. About state PWD used to get 9% as service charge. That is 20,000 and 9% got. 1800 কোটি টাকা পিডব্লিউডি এই যে রাস্তা নির্মাণ করতে সার্ভিস চার্জ পেত। This we are being deprived of. এই যে বলছে না, এখন কেন্দ্রীয় সরকারকে বলেছি এই 1800 কোটি দিয়ে আমরা এই মেইনটেনেন্স গুলো করতে পারবো না। Now the entire thing has been handed over to the NHITCL অন্যায়ভাবে বেআইনি ভাবে, এবং বিরাট বিরাট করাপশন। এই 1800 কোটি টাকা that point of time 1,800 crore scam of national highways took place immediately after the formation of the BJP-led government in Tripura. And I raised this issue several times in the floor of the House and also through press meet. I just want to recall your refresher. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।